নয়। এবার কেন 21-এর আগে বাচ্চা নয়? একটা মেয়ে মা হতে গেলে পরে তার যে বয়সের দরকার, যে পুষ্টিগুণের দরকার, 21 বছর না হলে হয় না। তার কারণ 21-এর আগে যদি বাচ্চার জন্ম দেয় তাহলে অপুষ্টিযুক্ত বাচ্চার জন্ম হতে পারে। এই জন্য সরকার নিয়ম করেছে যে 21-এর আগে বাচ্চা না। এবার একটা বাচ্চা থেকে আর একটা বাচ্চার যে দূরত্ব, প্রথম একটা বাচ্চা 21-এ নিয়ে নেবেন, আর একটা ছেলে হোক আর মেয়ে হোক নেবেন, তাহলে পরে কি লাগবে? 3 বছর পর। 3 বছর পর প্রথম বাচ্চা হয়ে গেল, 3 বছর পর আর একটা বাচ্চা নেবেন। এবারে 3 বছর, 3 বছর আপনারা কিভাবে কাটাবেন, ছেলে মেয়েরা কিভাবে কাটাবেন তা আমি বলছি, শুনুন। দাঁড়ান আমি বলছি, আমি কথাগুলো বলছি, আপনি চুপ করে নেবেন। কথা হয়েছে, তাহলে কি পদ্ধতি রয়েছে? দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে স্থায়ী বন্ধ্যত্বকরণ পদ্ধতি, একটা হচ্ছে অস্থায়ী বন্ধ্যত্বকরণ পদ্ধতি। স্থায়ী বন্ধ্যত্বকরণ পদ্ধতি হচ্ছে এই পদ্ধতি অবলম্বন করলো আর বাচ্চা জন্ম নেবে না। যেহেতু আমি 3 বছর পর আবার বাচ্চা নেব, সেহেতু কন্ডম ব্যবহার করবেন। আর একটা হচ্ছে অন্তরা, ছায়াবড়ি, তারপরে হচ্ছে মালায়েন, আর হচ্ছে কপারটি। হ্যাঁ, এবার অন্তরা 3 মাস পর পর এই ইঞ্জেকশন নেওয়া হয়, 3 মাস পর পর। আর স্থায়ী পদ্ধতি হচ্ছে লাইগেশন। আর পুরুষদের ক্ষেত্রে আছে এনএসভি। তাহলে কি হলো? 18-এর আগে বিয়ে নয়, 21-এর আগে বাচ্চা নয়। শুনুন, এই যে ছায়াবড়ি, হরমোনযুক্ত অস্থায়ী গর্ভনিরোধক সাপ্তাহিক বড়ি, প্রথম 1 মাস সপ্তাহে 2 বার করে খাবে, তারপর প্রতি সপ্তাহে 1 বার করে খাবে। হ্যাঁ, এটা হচ্ছে ছায়াবড়ি। মালায়েন, হরমোনযুক্ত অস্থায়ী গর্ভনিরোধক বড়ি, প্রতিদিন খেতে হবে, হ্যাঁ। ঋতুস্রাবের 5 দিনের মধ্যে, গর্ভপাতের 7 দিনের মধ্যে, প্রসবের 6 মাস পর প্রতিদিন খেতে হবে। আর এই যে লাইগেশন পদ্ধতি, হ্যাঁ, এটা হচ্ছে স্থায়ী পদ্ধতি মেয়েদের ক্ষেত্রে। এটা যদি কোনো মেয়ে করে থাকে তাহলে হবে কি, হ্যাঁ, যারা তপশিলি জাতিভুক্ত তারা পাবে 600 টাকা, বাকিরা পাবে 250 টাকা। কপারটি, এই কপারটি যদি আপনারা গ্রহণ করেন তাহলে বাচ্চার দরকার হলো কপারটি খুলে নেবেন, তাহলে আবার পুনরায় আপনি বাচ্চা নিতে পারবেন। আর হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এনএসভি, ছুরি কাঁচি ছাড়াই অপারেশন। এই অপারেশন করলে সরকারিভাবে 1100 টাকা অনুদান পাবে। এই অপারেশনের পরে পুরুষ পূর্বের মতোই সুস্থ থাকবে। অন্তরা বললাম প্রতি 3 মাস পর পর ইঞ্জেকশন। তাহলে আমরা কি জানলাম? একটা স্থায়ী পদ্ধতি, একটা অস্থায়ী পদ্ধতি। অস্থায়ী পদ্ধতি হচ্ছে কন্ডম, মালায়েন, ছায়াবড়ি, অন্তরা, আর হচ্ছে কপারটি। আর স্থায়ী পদ্ধতি হচ্ছে লাইগেশন, পুরুষদের হচ্ছে এনএসভি। হ্যাঁ, তাহলে আমরা কি জানলাম? 18-এর আগে বিয়ে নয়, 21-এর আগে বাচ্চা নয়।